শিশুটির নিথর দেহ বুকে জড়িয়ে বাবা মায়ের কান্নায় বাতাসও ভারী হয়ে উঠেছে। শুধু একটি টিকার অভাব, আর তাতেই থেমে গেল একটি নিষ্পাপ জীবনের পথ চলা। যে হাতগুলো একদিন বই ধরার কথা ছিল, সেগুলো আজ নীরব হয়ে গেছে চিরতরে। এমন মৃত্যু শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনা ও সতর্কবার্তা। সচেতনতা, সময়মতো টিকা ও মানবিক দায়িত্ববোধই পারত আরেকটি মায়ের বুক খালি হওয়া থামাতে। অথচ দেশের প্রতিটি শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। এই অবশ শিশুদের মৃত্যু ডক্টর ইউনূস ও তার উত্তরাধিকার সরকারকে নিতেই হবে। এদিকে শেখ হাসিনা সরকারের সময়ে টিকাদান কর্মসূচিকে ব্যাপক গুরুত্ব দেওয়ার ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবেও প্রশংসা অর্জন করেছিল। গ্রাম থেকে শহর পর্যন্ত সম্প্রসারিত টিকাদান কার্যক্রম লাখো শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাম, পোলিও সহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় সচেতনতা ও টিকা কার্যক্রম জোরদার করা হয়েছিল। স্বাস্থ্য খাতে ধারাবাহিক বিনিয়োগ এবং মাঠ পর্যায়ের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে টিকাদান ব্যবস্থা আরও শক্তিশালী হয়। বিশেষজ্ঞদের মতে সে সময়ে শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পরিকল্পিত পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছিল। শেখ হাসিনা সরকারের সময়ে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল টিকাদান কর্মসূচির বার্তা। মায়েরা সন্তানকে কোলে নিয়ে নির্ভয়ে টিকা কেন্দ্রে আসতেন, কারণ মানুষের মাঝে ছিল আস্থা ও নিরাপত্তার অনুভূতি। স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রত্যন্ত গ্রামেও চলত শিশুদের সুরক্ষার এই মানবিক উদ্যোগ। হাম, পোলিও সহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি ছিল অত্যন্ত সক্রিয় ও জনমুখী। শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্র ও জনগণ একসাথে কাজ করেছিল সেই সময়ে। টিকা শুধু একটি সেবা ছিল না, এটি ছিল শিশুর নিরাপদ জীবনের প্রতিশ্রুতি। আজও সেই সময়ের সচেতনতা ও মানবিক উদ্যোগ অনেকেই প্রশংসার সাথে স্মরণ করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গত ২০ মাসে ইউনূস সরকার ও বর্তমান সরকার এর কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে আজ সারা দেশে ৪ শতাধিকেরও বেশি শিশু অকালে ঝরে গেছে। গণমাধ্যম বলছে হাম আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩১১ জন শিশু। এটা রিপোর্টেড সংখ্যা, আনরিপোর্টেড মৃত্যু আছে, যার খবর চিকিৎসা কেন্দ্র বা গণমাধ্যম পর্যন্ত পৌঁছায়নি। ২৫ সালে তৎকালীন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন ঈশ্বরের দোহাই লাগে এই কাজটি করবেন না, কিন্তু কেউ শোনেননি। কোন কাজটি জানেন তো? উন্মুক্ত দরপত্রে টিকা কেনার সিদ্ধান্তটি না নিতে অনুরোধ করেছিলেন ফ্লাওয়ার অন্তর্বর্তী সরকারকে। ইউনিসেফ জানিয়েছিল এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ১২ মাস সময় লাগতে পারে টিকা কিনতে। সেই সতর্ক বার্তা উপেক্ষিত হয়। দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়, শেষ হয় টিকার মজুদও। সারা দেশে প্রায় ৪ শতাধিক শিশুর মৃত্যু নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকে যখন টিকার অভাবে শিশুদের অকাতরে জীবন দিতে হচ্ছে, তখন খুনি ফ্যাসিস্ট ইউনূস ও বর্তমান সরকারকে দায় নিতে হবে। কারণ এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যু একটি হত্যাকাণ্ড। আজকে যখন হামের টিকার অভাবে শিশুদের অকাতরে জীবন দিতে হয়, আজকে যখন হামের অভাবে নিউমোনিয়ার টিকা দানের অভাবে আজকে শিশুদের জীবন দিচ্ছে, আজকে বৃদ্ধদেরও জীবন দিতে হয়, এই যে বেসুমার মানুষের মৃত্যু, এটা তো এক ধরনের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দায় ফ্যাসিস্ট ইউনূস সরকার এবং তার উপদেষ্টাদের নিতে হবে। একইভাবে সেই দায়ের উত্তরাধিকার হিসাবে, ক্ষমতার উত্তরাধিকার হিসাবে তারেক রহমানের যে সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকেও এই দায় তাদের ঘাড়ে নিতে হবে। কারণ বাংলাদেশের মানুষ, শিশুরা আর যাই হোক এভাবে মৃত্যু মেনে নিবে না। এই অকাল মৃত্যু, এটা এক ধরনের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড মেনে নিবে না। অতএব এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় আনতে হবে। এখনো আমরা যখন দেখি ফ্যাসিস্ট ইউনূস এবং তার উপদেষ্টারা, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা এই টিকা কর্মসূচির সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, বিচারের আওতায় আনা হয়নি।
এদেরকে বিচারের আওতায় আনলে আজকে এই শিশু মৃত্যুর, এই অকাল মৃত্যুর কারণকে উদ্ঘাটিত হবে এবং অপরাধীর বিচার হওয়া দরকার। অপরাধীর বিচারের আওতায় আনা জরুরি। আসুন আমরা মানবিক হই, আর যেন কোনো শিশুর মৃত্যুতে মায়ের বুক খালি না হয়। আগামীর মানবিক বাংলাদেশ গড়তে সরকারকে এখনই নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ, কারণ আজকের শিশুই আগামীর বাংলাদেশ।